দেখো দেবাংশু সকালবেলা রং খেলে কি অবস্থা, এটা কি দেখি একটু মুখটা দেখি, রং খেলে কি হয়েছে আর কি দুষ্টুমি করছে দেখো। আর এখানে চলে এসছে দেখো কবিতা, তোমার নাম কি গো? সঞ্চিতা। আর এটা কে হাই করে দাও। এই বাবা লজেন্স কাটছে, এই কবিতা চলে এসছে, ও দোল খেলবে হোলি বাগ, মানে আমি ভাবছি সবাইকে। আর কবিতার ভিডিও তো অনেকে দেখেছো, এই কবিতা বোন চলে এসছে, কবিতার বোন এসছে সঞ্চিতা। সবাই আজকে হোলি খেলবো, আজকে ভেবেছিলাম খেলবো না কিন্তু ধরে এসছে, খেলছিলাম। আর বেশি কিছু আর করছি না, বাড়ির মধ্যে আছি। কবিতা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। ও জয়নগর থেকে কত দূর থেকে এসেছে মানে রং খেলার জন্য। আমি রান্না করছিলাম, ভাবলাম যে আজকে খেলবো না, সকাল থেকে মুডটা ভালো নেই, কিন্তু ও এসেছে খেলার জন্য, সেই জন্য ড্রেস পরে নিলাম, ওকে নিরাশ পেলাম। হ্যাপি হোলি। বন্ধুরা এটা কে চিনতে পারছো দেখো, আজকে দোল খেলেছে একা। এখানে রয়েছে হচ্ছে ডাল নিরামিষ, আর সঙ্গে আছে বিটকপি ভাজা, এখানে আছে পেঁপে সয়াবিন আলুর তরকারি। সারাদিন মানে রং খেলেছি, তোমাদের সঙ্গে বললাম কবিতার বই এসছে, আর আমাদের দেবাংশু খেলেছে, শুভ দাদাভাই আমি সবাই আবির খেলেছি। আর এখন একটু ড্রেস করে নিয়েছি সন্ধ্যা দিয়ে, আমাদের বাজার দক্ষিণ বাসার বাজারে ওখানে মেলা হয়, একটু যাবো দেবাংশু আর আমি, ঠাকুরকে দোল দিয়ে আসবো, একটু প্রণাম করে আসবো আর পুজো দিয়ে আসবো, ওই জন্য যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিনে দক্ষিণ বারাসাতে কালী মন্দিরের সামনে এই মেলাটা হয়। আর আমি গেছিলাম, একটু ঠাকুরকে দোল দিলাম, প্রণাম করলাম, আবির মাখালাম, বা ঠাকুরের প্রণামই নিলাম। আর এই মেলাটা দেখো খুব ভালো লাগে, এখানে প্রচুর দোকানপাট থাকে, কিন্তু মেলার জন্য এই কদিন দোকান বন্ধ থাকে, দোকান তুলে নেয় দেখো। আর আমার ছেলে তো ভিডিও করছে, ও আমার সঙ্গে গেছে, বাচ্চা ছেলে, ও যেটুকু পারছে ভিডিও করছে, প্রচুর ভিড় হয়েছিল। আমি সব ঠাকুরের ভিডিও তো করতে পারিনি, মোটামুটি করেছি, প্রণাম করেছি, দক্ষিণা দিয়েছি, তারপরে ছেলেকে বললাম একটু প্রণাম কর। ও আসলে বাইরে ক্যামেরার সামনে আসতে চায় না, ঘরেও আসতে চায় না, তবুও ওকে নিয়েছি অল্প। ও খেলনা কিনবে, যেগুলো চাইছে সেগুলো পাচ্ছে না, বাচ্চারা যেটা চায়। শুভকে নিয়ে যায়নি, তোমার দাদাভাই যায়নি, আমি আর দেবাংশু গেছিলাম। আর এটা যারা এই মেলা মানে কাছাকাছি আছো দেখোনি, তারা আসবে, দেখবে খুব ভালো লাগে। মানে আমি তো প্রত্যেক বছরই যাই, ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা মনে হয় যে ঠাকুরের দর্শন বা ঠাকুরের কাছে গিয়ে প্রণামটা পাওয়া যেন একটা সৌভাগ্য ব্যাপার, ভীষণ। মানে মেলা দেখা মানে মেলায় যাওয়া মানে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা, আনাগোনা। আর দেখো এই দোকানগুলো উপর থেকে ভিডিওটা করেছিলাম, বেশ ভালো লাগছে, মানে মোটামুটি সব ক্যামেরাবন্দি করেছি। তোমাদের কেমন লাগলো আমার এই ফুল ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা এরকম মিনি ব্লগ বা ভিডিও দেখতে পছন্দ করো, তাই আমি ভাবলাম যে এই মেলার ভিডিওটা দিয়ে দেবো, ওই জন্য আমি দিয়ে দিলাম। আর দেবাংশ দেখো কী লজ্জা, ও কিনবে, এগুলো বাজাতে পারছে না, ওকে দেখিয়ে দিচ্ছে তবু বাজাতে পারছে না, বলি বাজা। ও বাইরে গেলেই, ওর ক্যামেরার সামনে আসতে গেলেই লজ্জা। আর ওই গিটার নিয়েছে, আর আমার ছোটো ছেলে শুভ্রাংশুর জন্য এই ঢোলটা নিয়েছি। ও মামার বাড়িতে গিয়ে মামার ছেলে ঢোলটা নিয়ে খুব বায়না করছিল, তাই সেই জন্য আমি এই ঢোল কিনে দিয়েছি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দুটো ঢোল আর সব কিছু এই মানে যেগুলো কিনেছি, একটা লাইটিং মতো কিনেছিলাম শুভর জন্য। আর শুভ হচ্ছে খেলা খুব একটা পছন্দ করে না, কিন্তু ও কারোর দেখলে, বাচ্চা দেখলে সেটা খেলতে চায়, এমনিতে পছন্দ করে। দেখো মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর তোমাদের যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর আসার সময় নিয়ে নিলাম দেখো গরম গরম জিলাপি, চপ, বোম, এগুলো বাড়ির জন্য। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।